প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আপনাদেরকে দেখাবো স্তূপা রিসোর্ট। এইটা নাগরকোটের একটা ফেমাস রিসোর্ট, যেটাতে আপনারা খুব কম মূল্যে থাকতে পারবেন। আর এটার প্রাইস হচ্ছে, আমরা যে একটা ডাবল বেড নিয়েছিলাম সেটার প্রাইস হচ্ছে 6,500 টাকা, আর একটা সিঙ্গেল বেড ছিল সেটা হচ্ছে 4,500 টাকা। সাথে অ্যাটাচ বাথ ছিল, বাথরুমে ছিল আমাদের গিজার, তারপর ওয়াশরুম ইউজ করার জন্য যেসব টয়লেট্রিজ থাকে, যেমন হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, তারপর সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ সবই ছিল। টাওয়েলও দেওয়া হয়েছিল হোটেল থেকেই, সাথে ব্রাশ ছিল, একটা টুথপেস্ট ছিল, আর সাথে ছিল এরকম চমৎকার সুন্দর একটা ভিউ। আমরা নেপালে থামেলে থাকি একদিন, মানে কাঠমান্ডুতে একদিন থেকে থামেল থেকে এখানে আসতে আমাদের টাইম লাগে 1.5 ঘন্টার 2 ঘন্টার মতো, কারণ মাঝখানে আমরা 20 মিনিটের মতো একটা সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম। এই জন্য একটু টাইম যায়। যেখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটার কাছেই আমরা ব্রেকফাস্ট করেছি, ওইখানে অনেকটা টাইম যায়, 1/2 ঘন্টা টাইম যায়। আর ড্রাইভার সাহেব আমাদেরকে এখানে নিয়ে আসতে 3,000 টাকার মতো নিয়েছে। তো ওই ড্রাইভার সাহেবের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা রেখে দিয়েছিলাম। ওই নাম্বার কল দিয়ে আমরা যেন কন্ট্যাক্ট করতে পারি যখন আমরা ব্যাক করি, কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 12:30টায়। যদিও ফ্লাইট দেরি হয়েছে, 4:30টায় পরে হয়েছে, কিন্তু আমরা এয়ারপোর্টে চলে গিয়েছিলাম 10:30টায়। ওই ড্রাইভার সাহেবকে কল দিয়ে বলেছিলাম আমাদেরকে যেন নিয়ে যায়, কারণ আমরা প্রায় 8টার দিকে বের হয়েছিলাম। অনেক সময় নাগরকোটে কিন্তু গাড়ি পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। আর নাগরকোট কিন্তু প্রচণ্ড ঠান্ডা একটা এলাকা, চেষ্টা করবেন সাথে সোয়েটার, হ্যান্ড গ্লাভস, টুপি রাখার জন্যে। যখন বাংলাদেশের সামার, তখনও কিন্তু ওখানে ঠান্ডা থাকে উইন্টারের মতো। আর অগস্টে 16 তারিখ 2024 সাল, আমরা 15 তারিখে গিয়েছিলাম। 15 তারিখে গিয়ে 16 তারিখে থেকে 17 তারিখ ব্যাক করেছি। তো ঘুম থেকে উঠলাম আমি কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠেই এই নির্জন সুন্দর সকালে ভালো রিসোর্টটা দেখাই। এখনও কিন্তু সূর্য ওঠেনি, কিছুক্ষণ পরে সূর্য উঠবে। আমি আপনাদেরকে সূর্যোদয়টা দেখাবো, চেষ্টা করব। শুনেছি সূর্যোদয়ের সময় নাকি হিমালয় দেখা যায়, আপনাদেরকে দেখানো যায় কিনা। একটু পরে আমরা ব্যাক করব। এখনও ব্রেকফাস্ট দেওয়া হয়নি, ব্রেকফাস্টটা দিবে। আমরা বলে দিয়েছিলাম আমাদেরকে খুব আর্লি যেন ব্রেকফাস্ট দিয়ে দেয়। তো এই হোটেল থেকে আমাদেরকে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল। এই ব্রেকফাস্ট আমাদের হোটেলের যে ভাড়া আছে ওইটার সাথে ছিল। ওখানে একটা সুন্দর বারান্দা আছে, বারান্দা না মানে বাগানের মতো, আমাদের বারান্দা থেকে দেখা যায়। রিসোর্ট মানেই তো বুঝতে পেরেছেন পাহাড়ি এলাকা, পাহাড়ের মধ্যে প্রচুর সিঁড়ি, আঁকা বাঁকা, নিচে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে। আরো যদিও ওইদিকে আমি আর দেখাচ্ছি না, পুরো রিসোর্টের ভিডিও কিন্তু আমার অন্য একটা ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে ওই ভিডিওগুলো, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর এই যে এখানে একটা সুন্দর জায়গা, এই জায়গাটাতে আমরা গতকালকে এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। এখানে আমরা চা, বাটার বান খেয়েছিলাম। এখানে 2টা কুকুর আছে, কুকুরগুলো না খাবার খেলেই দৌড়ে চলে আসে খাওয়ার জন্য। এই যে নিচে কিন্তু আরও 2টা রুম আছে, যারা একদমই নির্জন পরিবেশে হানিমুন করতে চায় তারা চলে আসতে পারে এখানে। তবে আমরা উপরে নিয়েছিলাম, কারণ নিচ থেকে ওঠানামা করাও খুবই কষ্ট। কিচেনটা যেহেতু উপরে, রিসেপশনের উপরে, ওই যে হোয়াইট কালার যে বাম দিকে ওইটা হচ্ছে ওদের ডাইনিং। তো ডাইনিংয়ে রাতে খেয়েছিলাম আমরা। সকালে বলেছি আমাদের রুমে যেন আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের রেডি হতে হবে। আর আমার ইচ্ছা ছিল ব্রেকফাস্ট করতে করতে আমরা সূর্যোদয় দেখবো। এখন কিন্তু অনেক মর্নিং, সূর্য ওঠেনি, একদমই অন্ধকার অন্ধকার। দেখে মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গিয়েছে। আপনাদেরকে কিছুক্ষণ পরেই আমি দেখাবো। তখনের আকাশটা চমৎকার একটা আকাশ। আমি যাচ্ছি আকাশের কাছে যাওয়ার জন্যে, মানে আমার বেডের সাথে যে বারান্দাটা আছে ওই বারান্দার দিকে আপনাদেরকে দেখাবো ওই পাশের ভিউটা। সবাই ঘুমাচ্ছে, এখনো অনেক সকাল। আমার মনে হয় আমি সকালে সূর্যোদয় দেখবো বলে আমার আসলে মানে 5টা 6টা থেকে ঘুম ভেঙে গেছে। 5টা থেকে শুয়েছিলাম, পরে 6টার বাজে আগে উঠে গিয়েছি। যে এই পাশে 2টা রুম আমাদের, একটা আমার দেবরের রুম, একটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমার বেডরুমের জানালা। এই যে এটা হচ্ছে আমার বেডরুম, এই পাশটা আমার বেডরুম। এই পাশে হচ্ছে আরেকটা বেড, আমি যাচ্ছি।
দেখানোর জন্য আপনাদেরকে। এই যে হচ্ছে বেড, সে তো ঘুমে বেহুশ। তাসিন ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে সেই সুন্দর আকাশটা। এটা হচ্ছে আমার ওয়াশরুম, আর এটা হচ্ছে বারান্দার ভিউটা একটু দেখাই। অস্থির একটা ভিউ। এই বারান্দাটা দিয়ে আমার ম্যাক্সিমাম টাইমটা কেটেছে। এখানে প্রচুর পাখি আছে, পাখির কিচিরমিচির ডাক, আর কিছুক্ষণ পরে পরে মেঘের ভেলা। মানে এই মনে হচ্ছে যে আকাশ পরিষ্কার, এই আবার মেঘ ছেয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ। আর এখানে না প্রচুর পাখি আছে, পাখির কিচিরমিচির ডাক অসম্ভব সুন্দর লাগে এখানে পাখির কিচিরমিচির ডাকগুলা। আর এই পাশ থেকেই হিমালয় পর্বত দেখা যাবে এবং সূর্যোদয়টা হয় এইদিকেই, এটাই পূর্ব দিক। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে ডিম, পাউরুটি, সসেজ, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, একটু ভেজিটেবলের কত কিছু ছিল, বাটার ছিল, তারপর ছিল সস। 3টা ব্রেকফাস্ট দেওয়া হয়েছে আমাদেরকে। এটা হচ্ছে সকালের ভিউটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে কি অস্থির ভিউ। আমি আসলে ওয়েট করছি সূর্যোদয়ের জন্য, দেখি সূর্য দেখা যায় কিনা। আমার ইচ্ছা হচ্ছে যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ আমি ধরে রাখবো, দেখি কি হয়। এই পাশ থেকে হিমালয় দেখা যায়, বাট মেঘ দেখেছেন, মেঘে না একদম ছেয়ে গিয়েছে। এই মেঘের জন্য হিমালয় পর্বতটা মনে হয় দেখা যাবে না। হোটেল যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বললো হ্যাঁ এখান দিয়ে দেখা যাবে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। হিমালয় পর্বত নাকি দেখতে গেলে লাখ ভালো থাকা লাগে, আসলে বুঝতে পারছি না। এখনো কিন্তু অনেক মর্নিং, সবাই ঘুমাচ্ছে, আর আমি শুধু উঠে গিয়েছি সূর্যোদয় দেখবো বলে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি। সূর্য মনে উঠে গিয়েছে, আমি মেঘের জন্য দেখতে পাচ্ছি না আসলে। তবে সূর্য দেখতে পাই আর না পাই, এখানে হচ্ছে অসম্ভব সুন্দর একটা ওয়েদার। পাখি কিচিরমিচির ডাক, ঠান্ডা মেঘ, একদম আমার গা একদম শীতল করে দিচ্ছে। বাংলাদেশে কিন্তু এখন অনেক গরম। আমি যেদিন বাংলাদেশ থেকে গিয়ে চাকরি চমৎকার সুন্দর আকাশ থেকে শেষ করে আমরা আমাদের প্যাকেজ টেকেজ গুছিয়ে চলে আসলাম, কারণ অলরেডি 8টা বেজে যাচ্ছে। ড্রাইভার সাহেবও চলে এসছে। আমাদের ড্রাইভারের নাম ছিল নরবু, ওনার সাথে আমাদের এয়ারপোর্টের কাছেই দেখা হয়। ওখান থেকে উনি আমাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছে। তো আমি সামনের দিকে বসবো, বিকজ আমার ইচ্ছে নাগরকোটের যে অসম্ভব সুন্দর ভিউ ওইগুলো আমার ক্যামেরায় ধারণ করার জন্যে। আর নাগরকোটের রাস্তাগুলো অনেক সুন্দর, 2 পাশে পাহাড় ঘেরা। আর আমি তো বলেছিলাম আমাদের গাড়ির ড্রাইভার আগে থেকেই আমাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছে। আমরা এই গাড়িটাতে করে এসেছিলামও, যাচ্ছিও। আর ড্রাইভার সাহেব খুব ভালো। কোথাও যদি আমরা পার্ক করতে বলি উনি সেখানে দাঁড়ায়। কোনো ঝামেলা, কারণ অনেক ড্রাইভার আছে একদম পছন্দ করে না কোথাও ঘোরাঘুরি করা, খুব বেশি স্টে করা। এটা হচ্ছে আমাদের রিসোর্টের সাইনবোর্ড। আসলে খুব ভালো একটা দিন কাটালাম আমরা এখানে। ইচ্ছে ছিল সকালটা কাটানোর, বাট সম্ভব না, কারণ আমাদের তো ফ্লাইট আছে, আজকে ব্যাক করতে হবে। তবে আমরা যদি আর্লি পৌঁছাতে পারি, আমাদের ইচ্ছা হচ্ছে কাঠমান্ডুতে একটু ঘোরাঘুরি করা। ওখানে একটা পার্ক আছে, কাঠমান্ডু ফান পার্ক, ওখানেও আমরা ঘুরতে পারি। তারপর ওখানে বাজার আছে কয়েকটা, বাজারেও ঘুরতে পারি, ব্রিকুটি বাজার, ওখানে কিছুটা শপিং করতে পারি। তো ওটা ডিপেন্ড করবো কত তাড়াতাড়ি যেতে পারি। তো আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।